আমি আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আশা করছি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। Let me try more. So, যেটা আমি বলছিলাম যে চকরিয়া সুন্দরবনের উপর একটা ছোট্ট আইডিয়া দিয়েছি এটার অবস্থানগত। আরেকটু আমি বলছি বাংলাপিডিয়া থেকে। বাংলাপিডিয়া অনুসারে কিন্তু চকরিয়া ম্যানগ্রোভ ফরেস্টের আয়তন ছিল আহ 18,200 হেক্টর, যার মধ্যে 7,490 হেক্টরকে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল এবং বাকি অংশটাকে প্রোটেক্টেড ফরেস্ট বা আহ, সুরক্ষিত বনাঞ্চল হিসেবে আহ, আপনার ঘোষণা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এরপর হচ্ছে আপনার এই এ, বনাঞ্চলের ব্যাপারে 1994 সালে একটা সার্ভে হয়েছিল। সেই সার্ভে অনুসারে বলা হচ্ছে যে এই বনাঞ্চলে যেসব গাছ পাওয়া যায় তার মধ্যে রয়েছে সুন্দরী, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় হেরিটেরিয়া ফর্মস বলা হয়, গেওয়া, কেওড়া, তারপর হচ্ছে হান্তাল সহ বিভিন্ন গাছ সেখানে পাওয়া যেত। তো এরপর হচ্ছে পশুর ছিল, ধুন্দুল ছিল, তারপর হাওয়া ছিল, গোলপাতা ছিল। হ্যাঁ, এটা হচ্ছে 1994 সালের একটা আহ, আপনার সার্ভে অনুসারে আর কি। হ্যাঁ, এরপর কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে শুধুমাত্র 200 সুস্থ গাছ এই বনাঞ্চলে রয়েছে এবং এই বনাঞ্চল ধ্বংস হওয়ার পিছনে মূল কারণগুলো এখানে বলা হচ্ছে। 4-5টা কারণ দেওয়া হয়েছে। তন্মধ্যে প্রথম কারণ হচ্ছে যে আহ, জ্বালানি সংগ্রহের জন্য গাছ কেটে ফেলা, তারপর হচ্ছে পশু চারণ, তারপর হচ্ছে মানুষের বসতি গড়ার জন্য যা বনভূমি দখল, তার মাছ চাষ, এরপর হচ্ছে চিংড়ি চাষ। বিশেষ করে 1977 সাল থেকে 1982 সালের মধ্যে প্রায় 3,000 হেক্টর বনভূমি ধ্বংস করা হয়েছে। এটা হচ্ছে বাংলাপিডিয়ার একটা সংক্ষিপ্ত রিপোর্ট। আমি ডেইলি স্টারের রিপোর্ট থেকে একটু কথা বলে তারপর আমি দুটো রিসার্চ পেপার থেকে কথা বলবো। ডেইলি স্টার একটা রিপোর্ট করেছিল আপনার 2023 সালের জুনের 6 তারিখ। সরি, রিপোর্টটা হচ্ছে মোস্তফা ইউসুফ সাহেব করেছেন 2022 সালের 21 মার্চ। রিপোর্টটার শিরোনাম ছিল চকরিয়া সুন্দরবনস নিয়ার্স এক্সটিংশন অ্যাজ স্ট্রিম ফার্মিং টেকস ওভার। অর্থাৎ চকরিয়া সুন্দরবন প্রায় ধ্বংসের মুখে এবং সেটার কারণ হচ্ছে চিংড়ি চাষ। চিংড়ি চাষের ফলে এটা হয়েছে। রিপোর্টটাতে উনি বলছেন যে চকরিয়া ম্যানগ্রোভ ফরেস্টে যেখানে একসময় আহ, বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর হচ্ছে কুমির, তারপর হচ্ছে বড় ধরনের আহ, হরিণ, লেঙ্গুর, তারপর হচ্ছে বন্য বন্য বনবিড়াল, তারপর হচ্ছে বড় পাইথন মানে অজগর সাপ, বিভিন্ন ধরনের পাখি যেখানে পাওয়া যেত, সেই আহ, বনভূমিটা কিন্তু এখন আর নাই। এবং আপনার আহ, এখানেও কিন্তু বলা হচ্ছে যে ওনারা বলছেন যে এই বনভূমিটা প্রায় 45,000 একর ছিল, যেটার এলাকাটা ছিল পূর্ব চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, রামপুরা, চরণদ্বীপ, বদরখালী এবং মহেশখালী এবং পেকুয়ারু জান্টিয়া এবং জান্টিয়া ইউনিয়ন। সো এই যে বনাঞ্চল, যে বনাঞ্চলটাতে আপনার একসময় রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যেত, যেখানে আপনার আহ ইয়ে ছিল, হরিণ ছিল, সে বনাঞ্চলটা কিন্তু এখন নাই। এবং 1903 সালের একটা চট্টগ্রাম কোস্টাল ফরেস্ট ডিভিশনের একটা রিপোর্টে আছে যে এই বনাঞ্চলের আয়তন 25,000 একর। হ্যাঁ, এবং সেই 25,000 একর থেকে কিন্তু কমতে কমতে
বর্তমানে আপনার ১৯৮৫ সালে সেটা হয় ১০,০০০ একরে এবং বর্তমানে সেটা কত একর আছে সেটা কিন্তু এই রিপোর্টটাতে উপস্থাপন করা হয়নি। ২০০৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহাদাত হোসাইনের একটা পেপার দ্য সোসাইটি অফ ওয়েটল্যান্ড সায়েন্টিস্টস বুলেটিনে পাবলিশ হয় ২০০৯ সালের জানুয়ারি মাসে। সেই গবেষণাপত্রের নাম ছিল গুড বাই চকরিয়া সুন্দরবন, দ্য ওল্ডেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ বিদায় চকরিয়া সুন্দরবন, সবচেয়ে পুরনো ম্যানগ্রোভ বন। এটা ২০০১ সালে উনি ওনার রিসার্চ পেপারটা শেষ করেছেন। এই রিসার্চ পেপারে ওনার সাথে ছিলেন সি কিউই লিন, তিনি হলেন যে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থাইল্যান্ডের। তারপর হচ্ছে এম জাকির হোসাইন, IUCN এর একজন গবেষক। আমরা চকরিয়া সুন্দরবনের একটা সংক্ষিপ্ত ইতিহাস ওনার রিসার্চ পেপার থেকে আমি বলছি যে ১৯০৩ সালের ১৯ ডিসেম্বর সরকার চকরিয়া সুন্দরবন রেঞ্জ গঠন করে এবং তখন এটার আয়তন ছিল ৮,৫১০ হেক্টর। তন্মধ্যে ৭,৪০০